আজকে আমি কলকাতার দাদা সেজে 5 জন র্যান্ডম বাংলাদেশের কাছ থেকে 20 টাকা করে ধার চাইবো, তাও পুরো একদম কলকাতার ভাষায়, যেন আমাকে মনে না হয় আমি যে বাংলাদেশি। এন্ড দেখার চেষ্টা করবো তারা কি আমাকে ধার দেয় নাকি আমাকে রিজেক্ট করে নাকি কি করে, সেই রিয়াকশনে নেব। এবং এখন আমি হয়ে যাচ্ছি কলকাতার দাদা। এন্ড কলকাতার দাদা হতে গেলে আমার একটু গেট আপ নেওয়া দরকার। তো চলুন দাদা 20 টাকা চাওয়া যাক, চলুন। দাদা দাদা শুনুন, ভালো আছেন দাদা? হ্যাঁ ভাই ভালো আছি। দাদা আমাকে একটু সাহায্য করতে পারবেন দাদা? দাদা আমি গতকাল কলকাতা থেকে এসেছি বুঝছেন, তা আমাকে 20 টাকা দিয়ে একটু সাহায্য করতে পারবেন? টাকা নাই ভাই। কি বলেন দাদা, আপনি দিতে পারবেন না? বলছেন না? দাদা দাদা শুনুন, যদি আপনি আমাকে 20 টাকা দিতে না পারেন তাহলে দাদা বাংলাদেশ থাকবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ভাই। হাসছেন কেন দাদা? আমি সিরিয়াস কথা বলছি। দেখুন তো দাদা বাংলাদেশ দেখা যাচ্ছে কিনা পকেটের মধ্যে। এই তো এখন আপনি বলুন আমাকে 20 টাকা দিতে পারবেন? নাই ভাই। দাদা বাংলাদেশ থাকবে না তো? থাকবে না দাদা, ধন্যবাদ। তো ভাই ঠিক আছে। ধন্যবাদ, থাক সমস্যা না ভাই, ডরেন না। ভালো আছেন দাদা? তো কথা বলা যাবে আপনার সাথে? আচ্ছা দাদা আমাকে একটা হেল্প করতে পারবেন? কিসের হেল্প? দাদা আমি গতকাল ঢাকা থেকে মানে কলকাতা থেকে ঢাকা এসেছি, ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি। আমাকে কি 20 টাকা দিয়ে আপনি সাহায্য করতে পারবেন? হ্যাঁ শিওর? হ্যাঁ করতে পারবো। দাদা আপনি আমার সত্যিকারের দাদা আপনাকে দাদা সেটা ভাঙ্গা ধন্যবাদ। দিন তাহলে 20 টাকা দিন দাদা, এটার মধ্যে 20 টাকা। ধন্যবাদ দাদা। দাদা আপনি কি বলেছেন, ধন্যবাদ দেবো দাদা। ऐसे में बड़ा सख्त लगा हूं, लेकिन यहाँ में पिघल गया। দাদা এটা তো আমি আপনাকে ধার নিয়েছি না, ধারটা আমি আপনাকে আবার ফেরত দিয়ে দিলাম। মানে আমরা দেখতেছি যে বাংলাদেশের মানুষ আসলে কলকাতার মানুষের সাথে কিরকম বিহেভিয়ার করে, টাকা চাইলে দেখেন। আপনি কি ফার্স্টে বুঝছেন যে আমি বাংলাদেশি বা কলকাতা এরকম? না আমি তো আপনার দিকে অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছেন কেন? এরকম কেউ এটা তো টাকা ধার চায় না হঠাৎ অসুস্থ কারোর সাথে। আপনি কি মনে করে আমাকে ধারটা দিতে চাইলেন, মানে আমি যে টাকা চাইলাম? না এরকম কম বেশি সবাই সমস্যাটা পড়তেই পারবে, এরকম কিছু হলে মানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো দিতাম, সমস্যা কি। ধন্যবাদ। তো গাইজ অলরেডি আমি 2 জনের কাছ থেকে জিজ্ঞাসা করে ফেলছি, 2 জনের মধ্যে একজন দিতে পারে না, একজন দিতে পারছে, এন্ড তাকে আমি সেটা ব্যাক করে দিছি। এখন বাকি আছে আর 3 জন। রাজুদার 3টে পরোটা, আনলিমিটেড সবজি, কাঁচামরিচ, 1টি আপেল। এক্সকিউজ মি দাদা, ভালো আছেন? ও দাদা সময় হবে একটু কথা বলতো? কাজে আসছি। কাজে আসছেন? আচ্ছা তাহলে থাক। দাদা কাজে আসছিল এই জন্য দাদাকে জিজ্ঞাসা করতে পারিনি। ভিডিওগুলি বাংলাদেশে এত রাস্তা জ্যাম। ভালো আছেন দাদা? দাদা আপনি কি আমাকে 20 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন? 20 টাকা কি জন্য বলতে? মানে দরকার ছিল আর কি। হ্যাঁ দাও। দেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। দাদা একটু কথা বলা যায় দাদা? ভালো আছেন দাদা? দাদা আমাকে কি আপনারা 20 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন? দাদা 20 টাকা দিয়ে দাদা হ্যাঁ দাদা, কলকাতা থেকে এসেছি দাদা 20 টাকার জন্য বাংলাদেশে, বুঝছেন? কয়দিন পরে তো আপনাদের বাংলাদেশ থাকবে না, ঠিক আছে, এই জন্য। আপনি কি আমাকে দিচ্ছেন টাকা? হ্যাঁ দিচ্ছি। আরে দাদা কি বলেন দাদা? আই ক্যান ফিল দাদা ইউর পেইন। দাদা আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি না। থ্যাংক ইউ দাদা। দাদা আপনার 2 জনকে সেটা ভাঙা ধন্যবাদ দাদা। সরি 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 সরি। তো গাইজ অলরেডি আমি 4 জনের কাছ থেকে টাকা চাইছি। 4 জনের মধ্যে একজন রিজেক্ট করছে, মানে সে দিতে পারে নাই, ছিল না। তো 4 জনের মধ্যে আমাকে 3 জন দিছে, আর বাকি আছে মাত্র 1 জন। তো দেখা যাক লাস্ট ব্যক্তি আমাকে টাকা দেয় কি দেয় না। তো দাদা আমি আমার কলকাতার গেট আপে চলে এসেছি দাদা। দাদা ভালো আছেন দাদা? ভালো আছেন? একটু কথা বলা যাবে দাদা আপনার সাথে? আপনি কি আমাকে 20 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন? 20 টাকা? হ্যাঁ দাদা কলকাতা থেকে বাংলাদেশে এসেছি 20 টাকার জন্য দাদা। 20 টাকার জন্য কলকাতা থেকে বাংলাদেশে? হ্যাঁ দাদা, যদি আপনি আমাকে 20 টাকা না দিন তাহলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। সমস্যা নাই, ময়ূররঞ্জকের লোক আপনারা, কি আর হ্যাঁ দাদা তো বুঝুন কি ডেঞ্জারাস জিনিস। আচ্ছা ভাই 20 টাকা দিয়ে দে, না তো আবার ভারতে শৌচালয় নাই, বুঝছ না? আপনারা কোথা থেকে বাংলাদেশে আসছেন, হ্যাঁ দাদা। সাহায্য নিতেছেন, ভালো কথা। এখন আপনাদের রেল লাইনগুলো ভালো থাকবে, পরিষ্কার থাকবে। আমরাও চাই একজন দেশের মানুষ আরেকজন দেশের সাহায্য করতে। সমস্যা না, আমরা সেটা দিব, সমস্যা না। গাইস আমরা কলকাতার সৌন্দর্য বজায় রাখার জন্য আর ময়ূররঞ্জককে খুশি রাখার জন্য বাংলাদেশিরা সাহায্য করতেছি। আমাদের এই দাদাকে, দাদা কোথায় দাদা এটার মধ্যে দিন দাদা। আচ্ছা দাদাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ আর পকেট পরোটাটা দাদা বাংলাদেশে একটু সাপ্লাই দেবেন, কারণ এখন দাদা তাহলে বেশি। না, পকেট পরোটা খেতে গেলে দাদা আরো 10 টাকা লাগবে দাদা, ওটা তো 30 টাকা 10 টাকা দাদা। পকেট পরোটার জন্য লাগবে? না এখন তো আবার দাম বাড়ালে। জলवा है हमारा। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই ছিল, জাস্ট মানুষের রিয়াকশন নিচ্ছি টাকা চেয়ে কলকাতার দাদা সেজে। আর বাই দ্য ওয়ে এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট ছিল, এটা দেখে পার্সোনালি কেউ অফেন্ড হবেন না। কলকাতার যারা অডিয়েন্স আছেন তারা দেখে আবার অন্য কিছু মনে করেন না, জাস্ট এমনি মজা ছিল, ঠিক আছে? আমরা পার্সোনালি কোনো কিছু দেখাইনি বা করতে চাইনি। তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই ছিল। আমি আবার কলকাতার দাদা সেজে দেখি এবার অফ ক্যামেরা কিছু ট্রাই করি দাদা।